ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাহলে জাহিলি সমাজের মতো রাস্তায় বের হইও না। জাহিলি সমাজে কেমনে বাইরে, এমনি বাইরেও না। কেমনে বাইরেবা? পর্দা লাগা বাইরেবা, হাত মোজা লাগা বাইরেবা, পা মোজা লাগা বাইরেবা, মোজা পরে বাইরেবা, হাত মোজা লাগা বাইরেবা। হাত মোজা পা মোজা কেন লাগাবো? কমলাটা ঢেকে রাখেন যেই কারণে, এই কারণে। খেয়াল করেন, একটা কমলার উপরে কমলার খোসাটা যদি কমলার রক্ষা কবচ হয়, কমলার খোসাটা কমলার জন্য সেফটি নাকি কমলার জন্য বাড়তি আবরণ? তাহলে কমলার জন্য কমলার খোসাটা যদি সেফটি হয়, এটা নিরাপত্তা রক্ষা কবচ হয়। আলুর ছিলকাটা যদি আলুর জন্য সেফটি হয়, আপেলের এই পাতলা আবরণটা যদি আপেলের জন্য সেফটি হয়, আপেলের হেফাজতের নিরাপত্তা রক্ষা কবচ হয়। এবার বলুন তো দেখি, মুরগির পরগুলো যদি মুরগির জন্য হেফাজতের আবরণ হয়, গরুর চামড়াটা যদি গরুর জন্য হেফাজতের আবরণ হয়, তাইলে বোঝা গেছে নারীর পর্দা নারীর হেফাজতের আবরণ। এটা কি না? এটা বাড়তি আবরণ না, এটা 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 তাবু না। এটা কি না? তাবু না। এটা ট্যাঙ্ক না। কি ট্যাঙ্ক না, ক্যান্ট না, এটা তাবু না, এটা তার রক্ষা কবচ। আলুর উপরে ছিলকা আলুর রক্ষা কবচ। ছিলকা থেকে বের হয়ে গেলে আলু বেশি দিন টিকে না, অল্প সময় টিকে। কমলা থেকে ছিলে ফেললে কমলার বেশি দিন টিকে না, অল্প সময় টিকে। ঠিক তেমনি ভাবে নারী যদি নারীর আবরণ থেকে বের হয়ে যায়, আর বেশি দিন টিকবে না, অল্প সময় টিকবে। বেশি থেকে বেশি তোমার 70 বছর আর 90 বছর টিকবা, এর বেশি আর টিকবা না। লেকিন যদি আবরণ দিয়ে থাকো তো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাতেও চলে আসবা। কি আচ্ছা, মাছের উপরে এত সুন্দর করে ফরগুলো কেন দিয়ে দিল? আচ্ছা, মুরগির উপরে এত সুন্দর করে ফরগুলো কেন দিয়ে দিল? হাঁসের উপরে আর কবুতরের বাচ্চার উপরে এতগুলো সুন্দর করে কেন দিয়ে দিল? আচ্ছা, আপেলের উপরে এই পাতলা আবরণটা কেন দিয়ে দিল? শশার উপরে আবরণটা কেন দিয়ে দিল? আলুর উপরে আবরণটা কেন দিয়ে দিল? সবগুলোর উপরে আবরণ কেন দিল? শুধুই তাকে বাঁচাবার জন্য, শুধুই তাকে বাঁচাবার জন্য, পচন থেকে বাঁচাবার জন্য, নষ্ট হওয়া থেকে বেঁচে যাওয়ার জন্য। আমের খোলাসাটা কেন দিল? আমকে নষ্ট হওয়া থেকে বেঁচে যাওয়ার জন্য। নারীর পর্দা কেন দিল? নারীকে নষ্ট হওয়া থেকে বেঁচে যাওয়ার জন্য। তাইলে বলবেন হাত মোজা পা মোজা কেন লাগাবে? উত্তর হলো, কমলার পুরোটা তো ছিলকা আছে, এক জায়গা দিয়ে শুধু একটা আলফিন বরাবর ছিদ্র আছে। আপনি কমলাটা আপনার ব্যাগে দিবেন না বেটার ব্যাগে রেখে দিবেন? বুঝেন না? বেটার ঝুড়িতে রেখে দিবেন না আপনার ব্যাগে নেবেন? আর আপনার ব্যাগের থেকে আপনি যখন দেখছেন একটা আলফিন বরাবর ছিদ্র আছে, খোলা, আলফিন বরাবর খোলা, আপনি কি এটা রাখবেন না বেটার ঝুড়িতে রাখবেন? এবার বেটা কি বেটার ঝুড়িতে রাখবেন না আলাদা ডাস্টবিনের? তাইলে একটা একটু ছিদ্র হইলে যদি কমলাটা ডাস্টবিনে চলে যেতে পারে, একটু ছিদ্র হইলে যদি মালটাটা ডাস্টবিনে চলে যেতে পারে, একটু পছন্দ ধরলে যদি আপেলটা ডাস্টবিনে চলে যেতে পারে, তাহলে হাত পা ঢেকে রাখবো কেন? এটা খোলা রাখলেও ডাস্টবিনে চলে যাওয়া লাগবে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে এবার বলবেন নারী ঘরে থাকবে কেন? নারী ঘরে থাকবে এই জন্য, চেয়ারম্যান সাহেব অফিসে থাকবে যেই জন্য। চেয়ারম্যান সাহেব অফিসে থাকবে কেন? এটা চেয়ারম্যান সাহেবের কর্মস্থল, এটা চেয়ারম্যান সাহেবের কর্মস্থল, এটা কাউন্সিলরের কর্মস্থল, এটা ব্যাংকারের কর্মস্থল, এটা টিচারের কর্মস্থল, এটা দোকানদারের কর্মস্থল। তাহলে দোকানদারের কর্মস্থল, ব্যাংক তার কর্মস্থল, অফিস চেয়ারম্যানের কর্মস্থল, নারীর কর্মস্থল ঘর। এজন্য নারী ঘরে থাকবে। নারীর কর্মস্থল ঘর, নারীর কর্মস্থল নারীর বন্দিশালা নয়। চেয়ারম্যানের কর্মস্থল, এটা চেয়ারম্যান তার বন্দিশালা নয়। আচ্ছা, জেলখানার কয়েদি হচ্ছে ভিতরে, কয়েদি আছে না? জেলে গেছেন নাকি? অভিজ্ঞতা আছে নি? জেলে আবার যায় না কে? যে যায় না যে দুর্ভাগা। পৃথিবীতে একটাই দেশ যে দেশে জেলখানার জায়গা নাই, হাসপাতালে জায়গা নাই। ওই দেশের নাম কি বলেন? কি কোন কোন গুণে গুণী? 2 গুণে সমৃদ্ধ। জেলখানা তার জায়গা নাই, হাসপাতালে জায়গা নাই। ইটালিতে জেলখানার মানুষ নাই, হাসপাতালে রুগী নেই। সুইজারল্যান্ডে জেলখানার মানুষ নাই, হাসপাতালে রুগী নেই। অস্ট্রেলিয়া জেলখানায় মানুষ নাই, হাসপাতালে রুগী নেই। আমাদের দেশ সমৃদ্ধ, আমরা আমাদের জেলখানাগুলো ভরে দিয়েছি, আমরা আমাদের হাসপাতালগুলো ভরে দিয়েছি। এর চেয়ে বড় সমৃদ্ধ আর কি? জেলখানার কি নাই বলেন? আর জায়গা নাই, হাসপাতাল আর কি নাই? কোন প্রসঙ্গে কইলাম? কোন প্রসঙ্গে কইলাম? কর্মস্থল, যার যার কর্মস্থল। তাহলে জেলখানা আমরা হলাম আসামি, কয়েদি। কয়েদিদেরকে পাহারা দেয় কিছু মানুষ, এদেরকে কি বলে? জেল পুলিশ। জেল পুলিশ কি বলেন?
জেল পুলিশও কিন্তু 8 ঘন্টা ডিউটি করে, ওই 8 ঘন্টা এতে কিন্তু মোবাইল ইউজ করতে পারে না। 8 ঘন্টা সে কিন্তু চা খাইতে পারে না। 8 ঘন্টা ওই বেচারা 8 ঘন্টা দাঁড়ায় রয়েছে, বসতে পারে না, শুধু লাঠি গাছ হাতে খটর খটর করে, আর কি মনে হয় বুঝেন না। 8টা ঘন্টা তার ডিউটি, না বসা, না হাঁচা, না চা খাওয়া, কিছুই নাই। আচ্ছা, এবারে এতে কি কয়েদি আসলে এটা কি এটা তার কি? তাহলে এটা তার কর্মস্থল, এটা তার জেলখানা নয়, এটা তার দায়িত্ব, এটা তার জেলখানা নয়। তাহলে নারীর জন্য যদি নারীর জন্য ঘর কর্মস্থল, এটা জেলখানা হবে কেন? কয়েদির আসামি কয়েদি জেল পুলিশের এটা কর্মস্থল, এটা জেলখানা নয়। চেয়ারম্যানের অফিস কর্মস্থল, জেলখানা নয়। ব্যবসায়ীর ব্যবসা কেন্দ্র কর্মস্থল, জেলখানা নয়। আপনারা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করেন নিজের অফিসে, এরকম নাই? কর্মচারীর আগে আপনি যান, কর্মচারীর পরে 2 শিফট চলে গেছে, আপনি এখন অফিসে বসে আছেন, এরকম ম্যানেজার, এরকম এমডি, এরকম চেয়ারম্যান আছে না নাই? তো আপনি কি কর্মচারী না মালিক? আপনি এত ডিউটি করলেন কা? এটা কর্মস্থল, এটা কি? তাইলে বোঝা গেছে নারীর পেট বা বাচ্চা ধারণের কর্মস্থল কি? বাচ্চা ধারণের কর্মস্থল ঘর, বাচ্চা দুধ পান করার কর্মস্থল ঘর, নারী রান্না করবে, এটা নারীর ঘর, নারী ঘর গোছাবে, এটা নারীর কাজ, এটা নারীর কর্মস্থল, এটা নারীর বন্দিশালা নয়, এটা নারীর কর্মস্থল, এটা নারীর বন্দিশালা নয়। মসজিদ ইমাম সাহেবের কর্মস্থল, অফিস অফিসারের কর্মস্থল, স্কুল টিচারের কর্মস্থল, ব্যবসা কেন্দ্র ব্যবসায়ীর কর্মস্থল, আর নারীর কর্মস্থল ঘর। এজন্য নারীকে যিনি বানিয়েছেন তিনি বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী তুমি ঘরে থাকবা, ঘর তোমার কর্মস্থল, ঘর থেকে যদি প্রয়োজনে উলঙ্গ হয়ে বের হয়েও না, জাহিলিরা যেমন বের হতো এমন ভাবে বের হয়েও না। তুমি যদি হাত মোজা পা মোজা লাগিয়ে অফিসে যাও তোমার কোনো অসুবিধা নাই, তুমি যদি বাজারে যাও তোমার কোনো অসুবিধা নাই, প্রয়োজনে ব্যাংকে যাও তোমার কোনো অসুবিধা নাই। শিক্ষার প্রয়োজনে, অর্থনৈতিক প্রয়োজনে, শারীরিক প্রয়োজনে তুমি যদি ঘর থেকে বের হইতে চাও তাহলে জাহিলি সমাজের মতো ওইভাবে বের হয়েও না, জাহিলি সমাজের মতো বের হয়েও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথা শক্ত হয়ে গেছে। আজকে দুপুরে আমার বয়ান ছিল ব্রাহ্মণবাড়িয়া, কয়েক হাজার মহিলা হয়েছে, কয়েক হাজার। 12টা থেকে একটা বয়ান করছি, কয়েক হাজার মহিলা হয়েছে। 3 তলা ভবন ভরে গেছে শুধু মহিলা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে জাহিলি সমাজের মতো রাস্তায় বের হয়েও না। জাহিলি সমাজে কেমনে বাইরে? এমনি বাইরেও না। কেমনে বাইরেবা? পর্দা লাগা বাইরেবা, হাত মোজা লাগা বাইরেবা, পা মোজা লাগা বাইরেবা, মোজা পরে বাইরেবা, হাত মোজা লাগা বাইরেবা। হাত মোজা পা মোজা কেন লাগাবো? কমলাটা ঢেকে রাখেন যেই কারণে, এই কারণে। এখনো বুঝে না? হুজুর এই বয়ানের জন্য আপনারা আনি নাই, আপনি সুবহানাল্লাহ শিখাবেন, আলহামদুলিল্লাহ শিখাবেন, এটা ভালো ছিল। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শিখাবেন, এটা ভালো ছিল। আপনি এদিকে দিকে বয়ান করেন কেন? সবটা মিলে দিন মনে করি আমরা। সবটা মিলে কি মনে করি? আমরা সবটাকেই দিন মনে করি। বাকি একদিনে সব আজ পারবো না, এই জন্য একদিন এক একটা করি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে নারীর ঘর, নারীর কর্মস্থল না বন্দিশালা? জোরে বলেন। তাহলে কর্মস্থল থেকে মানুষ মাঝে মাঝে এদিক সেদিকে বাইর হয় কিনা? জোরে পান। তার নারীও বের হবে কিনা? তাহলে ইচ্ছা মতো বের হবে না রবের দেওয়া সিদ্ধান্ত মতে? 3 প্রয়োজনে বের হবে, শিক্ষার প্রয়োজনে বের হবে, দ্বীনের প্রয়োজনে বের হবে, অর্থনীতির প্রয়োজনে বের হবে, স্বাস্থ্যের প্রয়োজনে বের হবে, শিক্ষার প্রয়োজনে বের হবে, দ্বীনের প্রয়োজনে বের হবে, হজে যাওয়ার প্রয়োজনে বের হবে, এটা দ্বীনে যাওয়ার প্রয়োজন। শিক্ষার প্রয়োজনে বের হবে, দ্বীনের প্রয়োজনে বের হবে, অর্থনৈতিক প্রয়োজনে বের হবে, স্বাস্থ্যের প্রয়োজনে বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? নারী কি হাসপাতাল যাবে না? আচ্ছা আচ্ছা, এটা মাইন্ড করিয়েন না যে হাসপাতালের মেয়েগুলো যদি সুন্দর পায়জামা সালোয়ার পরে ওন্নাটা লাগায় যদি ডিউটি করতো, রোগীদের এমনি কোনো অসুবিধা হইতো নি? এটা হাসপাতালের ডিউটির সাথে ফুল প্যান্টের কি সম্পর্ক? আচ্ছা, ব্যাংকে যদি চাকরি করতো জামা পায়জামা ওন্নাটা লাগায় এমনি কোনো অসুবিধা হইতো নি? তো এটা খুলে দিলে বুঝি যত খুলবো তত বুঝি আলট্রা মডার্ন। হ্যাঁ, আর আমরা হয়ে গেলাম সেকেলে না? আমরা হয়ে গেলাম সেকেলে, আমরা হয়ে গেলাম পুরাতন, আমরা হয়ে গেলাম সনাতন। আচ্ছা আপনি বলেন তো দেখি,
পুরা হাফ প্যান্টটা খুললা, পুরাটা প্যান্ট খুললা রাস্তা হাঁটে এক যুবক, ওরে মানুষ কি বলে? আচ্ছা এবার হাফ প্যান্ট পিনতে হাঁটে, ওরে কি বলা উচিত? এই আধা পাগল এখন সভ্য হইল কেন? আচ্ছা ও যে মোটরসাইকেল চালাইতেছে হাফ প্যান্ট পিনতি, আপনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এর দখলটা কি, এর কাজটা কি? এমনি বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নে ওর কাজটা কি? আমার একটু বুঝার নাই, আমি যেহেতু আমরা বুঝি না, আমরা কি করতাম? আমরা সেই কেলে আমরা তো অনেক কিছু বুঝি না। বাংলাদেশের উন্নয়নে এই ছেলের অংশগ্রহণ কেমন? এমনি না হাফ প্যান্ট পরলে বাংলাদেশ কতটা উন্নতি হয়? জোরে বলেন না, কথা বলেন না। হ্যাঁ আচ্ছা রাস্তায় যে এত ছবি বাংলাদেশে, পৃথিবীর আর কোনো দেশে এত ছবি আছে না? কালকে আমার বয়ান ছিল সিলেটে। সিলেট কোন থানা, কোন জেলা? তো আমার পাশে যিনি বসা ছিলেন ইনি পৃথিবীর অনেক দেশ সফর করছে, কানাডা, ফ্রান্স। এই গত মাসে ফ্রান্স থেকে আছে, কানাডা থেকে আছে। আমি বলি আজি সাহেব ফ্রান্সে এই রাস্তার ছবি আছে নি? একটাও নাই। তা আমি কেউ এটা কোন উন্নত দেশ, রাস্তায় একটা ছবি নেই? এটা বুঝি কথা কইলেন আমরা একটা রাস্তায় 1 কোটি ছবি না থাকলে আবার উন্নতি হয় কেমনে? রাস্তা আমাদেরকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, তাহলে না দেশ উন্নত হয়। শুধু ছবির টাকাগুলো যদি বিছিয়ে দিত এই রাস্তাঘাটে এত ময়লা থাকতো না। কি ওই রাস্তা, মূল রাস্তা থেকে মসজিদে আসা পর্যন্ত পুরো রাস্তার দুই পাশে শুধু ফুল থাকতো, শুধু কি থাকতো না? এরকম শহর আমরা দেখিনি। কি শুধু ওই রাস্তা থেকে এই পর্যন্ত রাস্তার দুই পাশে যেরকম ময়লা আছে, এরকম ময়লা পৃথিবীর কোনো রাজধানীতে নেই। শুধু এর দূর এই গলির ময়লা পৃথিবীর কোনো রাজধানীতে নেই। লেকিন এখানে যে পরিমাণ উন্নয়নের ছবি আছে, পৃথিবীর কোথাও এই পরিমাণ উন্নয়নের ছবি নেই। এক্সকিউজ মি, পার্ডন মি, মাফ করবেন আমাকে। আমরা সেকেলে, আমরা পুরাতন, আমরা সনাতন, আমরা শুধু পেছনের কথা বলি, আমরা অতীতের কথা বলি, আমরা জাতি সমৃদ্ধির কথা বুঝি না। জাতি সমৃদ্ধি হাফ প্যান্টের মধ্যে ঢুকে গেছে, জাতির উন্নতি হাফ প্যান্টের মধ্যে ঢুকছে। জাতির উন্নতি কিসের মধ্যে ঢুকছে? পৃথিবীর কোন হাইওয়ে আছে যেখানে মোটরসাইকেল চলে? তোমাদের হাইওয়েতে মোটরসাইকেল চলে, আবার হাফ প্যান্ট কিনতেন না? এটা উন্নতির এক ধাপে গিয়ে আমরা এক ধাপে গিয়ে যেহেতু আমাদের রাস্তা হাফ প্যান্ট পিন্ধিয়ে মানুষ চলে, আমরা এক ধাপে গিয়ে আছি। কি এই রাস্তা মোটরসাইকেল রাস্তা, এই আমাদের মাওয়ার এই রাস্তা মোটরসাইকেল চালাবার রাস্তা। আমাদের 300 ফিট রাস্তা 120 বেগে মোটরসাইকেল গুলো গাড়ির মধ্যে পড়ে। কি মোটরসাইকেল বুঝি কোনো গাড়ির মধ্যে পড়ে? কথা কয় না। এটা কোনো গাড়ি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মনে করছে দিয়ে ফেলছি, কালকে মুরগি কিনতে গেছি, তার নখগুলো এত বড় বড়। আগে তোর মুরগি বেচার লাগে নখের কি সম্পর্ক, তুই আর একটু বুঝাস? তোর মুরগি বেচাটার সাথে তোর নখের কি সম্পর্ক, তুই আর একটু বুঝা? আপেল কিনতে গেছি, এত চুলগুলো এত বড়, আগে তোর আপেল বেচার লাগে তোর চুলগুলোর কি সম্পর্ক, আমার একটু বুঝা চাই। বুঝা আমরা এরকম করেন কেন? জিয়ানে জানিয়ানে প্রশ্ন করেন কেন? কি না আমি বুঝেছি, বলেন না এগুলোর সাথে আমাদের সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কিছু সুন্দর হইতে পারি না? আমরা কিছু ভালো হইতে পারি না? আমার বাড়ির সামনে আঙ্গিনাটা আমি পরিষ্কার করলে আমার কি অসুবিধা? আমার বাড়ির সামনে আমি এত ময়লা রাখলাম কা? এটা আমি কিনলাম, কি করলাম আমি? এটা আমার নবী তো শিখিয়েছেন, নাযিফু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের আঙ্গিনাকে পরিষ্কার করো। ফাইন্না নাযাফাতা মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কি কথা কত প্রসঙ্গে বলবো? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন আবার, বলেন আবার, বলেন। শুধু মোবাইল দিয়ে দিবেন, ব্যাস শুধু মোবাইল দিয়ে দিবেন। বেটা তুই থাক মোবাইলে, শেষে বাবা একটা অটো কিনে দিব।
অটো কিনতে কিনতে আর রাস্তা অটো চালানোর জায়গাই নেই। কথা কন না, সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। নিজেদের সন্তানদেরকে ঢেলে সাজান, সন্তানকে দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না ইনশাআল্লাহ। 3 বছরের জন্য দিন শিখান, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। ও দিনদার হয়ে জীবনযাপন করবে, ও মানুষ হয়ে জীবনযাপন করবে। ওর বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না, ওর মাকে বৃদ্ধাশ্রমে দিবে না। নিজের প্রয়োজনে নিজে দিন শিখান। চলেন বন্ধুরা, ছোটরা, জওয়ানরা, চলো নিয়ত করি আজ থেকে নামাজ ছাড়বো না। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তবুও শুকর আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একটা শহর ঢাকা, যেই শহরে গলিতে গলিতে মসজিদ আছে, এর বিকল্প পৃথিবীতে আর কোনো শহর নেই, আছে না? না, সৌদিয়া 300 মাইল 400 মাইল গেলে একটা মসজিদ পাবেন না। কতবার ফজর নামাজ রাস্তায় পড়ছি, জীবনে বহুতবার ফজর নামাজ রাস্তায় পড়ছি, লেকিন বাংলাদেশ 2 মিনিট পরে একটা মসজিদ। আল্লাহর কসম, এই মসজিদের মাদ্রাসাগুলো বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। আর না হয় রাস্তায় সাউথ আফ্রিকার মতো আমাদের দোকানে দোকানে গ্রিল দেওয়া লাগতো, আগে মাল নেয়, আগে টাকা দেয় পরে মাল নেয়। এইভাবে গ্রিলে ছিদ্র, এভাবে আগে টাকা দাও পরে মাল দাও, কারণ মাল আগে দিছে এতে টিয়া দেওয়া না, আড়া দিছে, এই টাকা দাও এতে পিস্তল বাইরে লাগাই দিছে। এই হলো সভ্যতা। তো কি করে বলেন? আগে টাকা ঢুকাও, এরপরে মাল দাও, এরপরে এটাতে পুরা কি দিয়ে রাখছে, গ্রিল দিয়ে রাখছে, যেন আর মারানোর সুযোগ না। এই অমানুষ হয়ে যেত যদি এই মসজিদগুলো না হতো। ইনশাআল্লাহ এই যে আজকের এই মসজিদ, মাগরিব থেকে আসা এই মসজিদের বরকতে অসংখ্য যুবকের জীবন ইনশাআল্লাহ আগামী 1 মাস ঠিক থাকবে। এগুলো মনে হবে, এগুলো মনে হয়। আমাদের জুমার বয়ানে 1 সপ্তাহ ঠিক থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আজ কয়টা জিনিস শিখলাম? ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলমের হাজারো বিভাগ আছে, ঈমানের হাজারো শাখা আছে, আমলের হাজারো শাখা আছে, তাকওয়ার হাজারো শাখা আছে। সুবহানাল্লাহ। আমি বড় ক্লান্ত। আল্লাহ দোয়া করে দেন, আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দেয়, আল্লাহ যেন হায়াতে বরকত দেয়। কালে মাগরিব পড়ছি, আসর পড়ছি সিলেট, মাগরিব পড়ছি বালাগঞ্জ, এশা পড়ছি শ্রীমঙ্গল, ফজর পড়ছি ব্রাহ্মণবাড়িয়া, জোহর পড়ছি আরেক থানা, আসর পড়ছি আরেক জায়গায়, মাগরিব পড়ছি এখন, এশা পড়বো আরেক জায়গায়, এরপরে আরেক বয়ান আছে আরেক জায়গায়, এরপরে আরেক জায়গায়। আল্লাহ যেন কমপক্ষে সুস্থতার এক নেয়ামত দিয়ে দেয়, আল্লাহ ঈমান আমলের দৌলত দিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন আমরা এই জাতির জন্য কিছু করতে পারি, যেন আমাদের থেকে হাজারো মানুষ তৈরি হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আপনারা আমাকে একটু সময় দিয়েছেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি আমি। আপনারা যদি আমাকে না আনতেন আমি কোথায় বলতাম কথাগুলো, ঠিক না? আপনারা যদি না বসতেন আমি কাকে শোনাতাম কথাগুলো? আর যদি এটা 3 ঘন্টা শোনাতে পারতাম এবং মাসে 30 দিন শোনাতে পারতাম। আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে, আমাদের এরকম কিতাব আছে, 14টা কিতাব আমাদের গাড়িতে আছে। যারা পারেন এই কিতাবগুলো সংগ্রহ করবেন, আপনার ঘরে রেখে দেন। ওই ইলমের জন্য পড়েন, একটু একটু করে পড়েন। যেমন একটা বই দেখেন, ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ, চিরস্থায়ী রবের সাক্ষাৎ। ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ কি?